পশ্চিমা থ্রিফ্ট শপগুলোতে মানুষ মূলত তাদের ইউজ প্রোডাক্টগুলা অথবা তাদের অব্যবহৃত জিনিসপত্রগুলা লাইক জামা কাপড়, শুজ, জ্যাকেট, ব্যাগ ইত্যাদি অথবা ইলেকট্রনিক গ্যাজেট এগুলা মূলত থ্রিফ্ট শপগুলোতে এনে দিয়ে যায়। এবং এখানে যে থ্রিফ্টের স্টাফরা থাকে তারা মূলত এই প্রোডাক্টগুলোকে আলাদা করে সাজিয়ে রাখে। লাইক হচ্ছে যেটা ব্যবহার করা হয় সেটাকে রাখে এক পাশে, এবং যেটা ব্যবহার করা হয় না সেটাকে রাখে আরেক পাশে। এভাবে এক একটার এক একটা নাম দিয়ে দেওয়া হয়। যেটা খুব কম ইউজ করা হয়েছে সেটাকে লাইটলি ইউজড, যেটা ইউজড করা হয়েছে সেটাকে ইউজড, এবং যেটা ইউজড করা হয়নি সেটাকে এ গ্রেড, যেটা মোটামুটি ইউজড করা হয়েছে বা ছেঁড়া ফাটা আছে সেগুলোকে বি গ্রেড, এভাবে করে সাজিয়ে রাখে। এবং পরে এগুলা সেগ্রিগেশন সেন্টারে যায়, যেখানে মূলত এগুলার বিভিন্ন আইটেমগুলাকে অনেক বড় আকারে প্যাকিং করা হয়, লাইক 100 কেজি, 200 কেজি, 300 কেজি, এভাবে প্যাকিং করা হয়। প্যাকিং করা পর মূলত যে দেশের লোকেরা এগুলা কিনে, লাইক হচ্ছে যদি বাংলাদেশের কেউ কিনে অথবা পাকিস্তানের কেউ কিনে অথবা যদি নাইজেরিয়া, কেনিয়ার বিভিন্ন ব্যবসায়ীরা কিনে আর কি, ওইখানে যারা থাকে অথবা তাদের একটা নেটওয়ার্ক থাকে, ওই নেটওয়ার্কে তারা কিনে, কেনার পর হচ্ছে এগুলা কন্টেনারে করে বাংলাদেশে আসে অথবা নাইজেরিয়াতে অথবা পাকিস্তানে অথবা কেনিয়াতে, যে কোনো দেশেই। এবং দক্ষিণ এশিয়ার আরো অনেকগুলো দেশে এই থ্রিফ্টের জিনিসপত্রগুলা কিনে, সো সেই সব দেশে চলে যায়।